কিন্তু যুবক যৌবন নিয়ে পেরেশান, পুরুষ পুরুষত্ব নিয়ে পেরেশান, নারী নারীত্ব নিয়ে পেরেশান, মেল ফ্যাক্টরি আবার মেল ফ্যাক্টরি নিয়ে পেরেশান, সম্পত্তি আবার সম্পত্তি নিয়ে পেরেশান। প্রত্যেক ব্যক্তি আজকে পেরেশান। আওয়াজ না করি, আওয়াজ না করি, সবার কিন্তু দুরবস্থা, প্রেশান হয়তো বুঝবেন না, এই জন্য শব্দ চেঞ্জ করতেছে। সবাই আজকে দুরবস্থার শিকার, যুবক যৌবন নিয়েও দুরবস্থার শিকার, নারী নারীত্ব নিয়ে দুরবস্থার শিকার, পুরুষ পুরুষ হওয়া সত্ত্বেও দুরবস্থার শিকার। কেউ নাই এরকম যে দুরবস্থার শিকার না। কেউ বলতে পারবে না আমি সুখী, অথচ আমাদের ঘর সুখের আসবাব দিয়া, উপকরণ দিয়া আমাদের ঘর বোঝায়, কিন্তু তারপরও আমরা দুরবস্থার শিকার। আজকে পুরা উম্মতে মুসলিমা কিন্তু দুরবস্থার শিকার। কারণ এটাই, আমি দুই তিনটা দেখাবো আপনাদেরকে, একটু মনোযোগ দিয়া। কারণ এটাই, পছন্দ করে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন সৃষ্টির সেরা, ঠিক না? পছন্দ করা, কি পছন্দ করছে? আল্লাহ পছন্দ করে মানুষ বানাইলেন সৃষ্টির সেরা সেরা। আবার বানাইলেনও কুদরতি হাত দিয়া, কোন হুকুম দিয়া না, কুদরতি হাত দিয়া বানাইলেন। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, এদিকে 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 জায়গা না হলে যে যেমনে শুনতেছে শুনতে দেন। বললাম না একটু আগেই যে শয়তান কিন্তু চাবে না আপনি পুরস্কার নিয়ে যান। এক এক রূপে সে আসবে, তার কাছে রূপের অভাব নাই। যদি অভাব থাকতো তাহলে 70,000 ধোকার কথা কেন কিতাবে লেখা হতো? মনে করেন আমি আমারটাই উদাহরণ দিতেছি, আমি মুফতি, আমার শয়তান ডাবল মুফতি, নাইলে তো আমাকে ল্যাং মারতে পারবে না। ল্যাং বোঝেন? ও ল্যাং মারতে হলে আমার চেয়ে ডাবল হইতে হবে, ঠিক না? ওর কাছে হাজারো ধোকা আছে, হাজারো রূপ আছে, এক এক রূপে আসবে, এক এক রূপে আসবে। অনেকে অভিযোগ করতেছে আওয়াজ ঠিক মতো হয় না। এটা হলো লিপ টাচ, ঠোঁটে লাগাইলে আওয়াজ হবে, নাইলে আওয়াজ হবে না। দ্বিতীয় কথা হলো ওয়াজের জন্য আওয়াজ লাগে না। আওয়াজ যদি দরকার হতো তাহলে আল্লাহ আওয়াজের শব্দ কেন বললেন না? আল্লাহর কাছে মনে হয় আওয়াজের শব্দ নাই, ঠিক না? আছে না? মনে হয়। তাহলে আওয়াজের কথা কেন বললেন না? মনোযোগের কথা কেন বললেন না? ওয়াজ শুনতে আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। গান শুনতে আওয়াজ লাগে, আওয়াজ। কনসার্টে আওয়াজ লাগে, যত আওয়াজ হবে তত যে গাইবে নাচবে ওর ভিতরে পাওয়ার আসবে, পাওয়ার। আবার যুবকদের ভিতরেও পাওয়ার আসবে।
ওরা বুঝুক আর না বুঝুক এমনি নাচতে থাকবে। কনসার্টে আওয়াজ লাগে, ওয়াজে কোনো আওয়াজের দরকার নেই। আওয়াজের যদি দরকার হতো তাহলে ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন বিদায় হজে, ওইখানে লাউড স্পিকার কোথায় ছিল? ওলামা তো বসা আছে বড় বড়, বলো যে এক সাহাবী আল্লাহর রাসূলের আওয়াজ শুনেন নাই, কথা শুনেন নাই? কেননা ওইখানে মনোযোগ ছিল, মনোযোগ মনোযোগ ছিল। আজকে মনোযোগ নাই, ঘরালারাও মনোযোগ দিয়ে শুনতেছে না, আপনি আর আমিও শুনতেছি না মনোযোগ দিয়া। এই জন্যই তো কথা চেঞ্জ হয়ে গেল যে আজকে আমরা সমস্ত ব্যক্তিগত জীবন থেকে নিয়ে মুসলিম উম্মাহ আজকে সব দুরবস্থার শিকার, সব পেরেশান। হবে না তো হবে না কেন? সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিল, কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিল, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় বসায় অস্তিত্ব দিল, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর রূপ দিল, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিল, দুনিয়ার আধিপত্যটা উঠায় হাতে দিয়া দিল, দুনিয়াও দিল আখিরাতও দিল। সমগ্র সৃষ্টিকে আমাদের সেবায় নিয়োজিত করল, এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের সেবক, 24 ঘন্টা আমাদের সেবা করে, সমগ্র কিছুর ভোগ অধিকার দিল। ওই মানুষটার ভিতরে মানবতা কতটুকু আজকে বলেন? মানবতা কতটুকু বলেন না? মানুষ কিন্তু মানবতা কতটুকু? আপনি যে মানুষ এটার পরিচয় কি? এই রূপরেখা। আপনার ভিতরে আমার ভিতরে মানবতা কতটুকু? মানুষ তো অস্তিত্ব দিল, মানবতা কতটুকু? তাহলে আপনি সুখে থাকতে চান তো থাকতে চান কি করে? শান্তিতে থাকতে চান তো থাকতে চান কি করে? আপনি হ্যাপি হইতে চান তো হ্যাপি হইতে চান কি করে? আপনি সুখ শান্তি চান তো চান কি করে? আপনার ভিতরে আমার ভিতরে তো মানবতা নাই। মানুষ কাকে বলে? আন্নাস মাইয়ান ফাউন্নাস। মানুষ তো যে মানুষের উপকারে আসে, অপকারে কোনদিন আসে না, কোনদিন তার থেকে অপকার হয় না। আমরা তো এমন মানুষ যে অটোওয়ালা পর্যন্ত আমাদের থেকে নিরাপদ না। অটোওয়ালাকেও প্রতিদিন চাঁদা দিতে হয় 30 টাকা, 40 টাকা, 50 টাকা। আমরা তো এরকম মানুষ যে ফুটপাতে বসে যে দুটা শাক বিক্রি করে সংসার চালায়, ও আমার থেকে নিরাপদ না, আমি ওর থেকেও চাঁদা উঠাই। আমি তো ওই মানুষ, ওই মানুষ আমি। হায় 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 হায়, আপনি সুখে থাকতে চান কি করে? মানুষ তো অস্তিত্ব দিল, কিন্তু মানবতা কোথায়? যখন মানবতা নাই তো আপনি সুখে থাকবেন তো থাকবেন কি করে? শান্তিতে বাস করবেন তো করবেন কি করে? কত ব্যবসায়ী তো পাওয়া যাবে বেলকুচিতে, ব্যবসা প্রতিষ্ঠান খুললো, কিন্তু 25 কারণে অতিষ্ঠ হয়ে আবার বন্ধ করে চলে গেল। ভাই
মানুষ কোথেকে? অস্তিত্ব তো দিল মানুষ হিসাবে। যখন দুনিয়াতেই আপনি মানুষ না, আল্লাহর তো দাবি হলো তুমি মানুষ হিসাবে আমার কাছে আসো। আমি তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছি, আমার কাছে মানুষ হিসাবে আসো। যদি মানুষ হিসাবে না আসলে তাহলে কিন্তু আমি তোমার জন্য শব্দ ব্যবহার করছি, উলাইকা কাল আনআম। রূপে তো তুমি মানুষ হবে বটে, কিন্তু আসলে তুমি মানুষ হবে না, তুমি আর জানোয়ার এক হবে। কিন্তু যদি ওলামা প্রশ্ন করে, জানোয়ার তো কালকে সব মাটি হয়ে যাবে, কিয়ামতের দিন সমস্ত জানোয়ারকে প্রাণীকে হুকুম দেওয়া হবে কুনু তুরাবা, মাটি হয়ে যাও। আমিও কি মাটি হয়ে যাব? বলছে না, মানুষ রূপী জানোয়ারটা এটা মাটি হবে না, বরং কোরআন বলে উকুদুহান নার, তুমি জাহান্নামের ইন্ধন হবে। ইন্ধন কোরআন বলে তুমি জাহান্নামের ইন্ধন হবে। মানুষ হিসাবে আপনাকে আমাকে অস্তিত্ব দিল, আপনার আমি মানবতা কতটুকু, তাইলে আমি মানুষ রইলাম কোথেকে? আমি শর্টে বুঝে দিয়েছি। দ্বিতীয়, আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল পছন্দের মাধ্যমে। কার পছন্দ? কে পছন্দ করছে? যুবকরা তো পছন্দের পাত্র হওয়ার জন্য 14 তারিখে ফুল নিয়ে পিছ পিছ ঘুরতে থাকে, ঠিক না? খালি ফুল দেয় নাকি? ফুল দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, পার্সেল দেয়, পারে না কলিজা দিয়া দিতে, তারপরও যেন লেখা দেয় আই লাইক ইউ, আই ইউ। ঠিক না? চিল্লে নাকি গো শক্ত ছেক খাওয়া। একবারও না একাধিকবার, চেহারাই বলে একবার না একাধিকবার খাইছে, কিন্তু অভ্যাস তো যায় না, ঠিক না? নিশা কাটে না। এইবার 14 তারিখও এটাই করবো যা আগে করছিল। জুতা যতবারই দেখো ওদের হুঁশ হয় না। এই পর্যন্ত কিন্তু জুতা বহুতবার দেখাইছে। হুঁশ হইল করতে কাম মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, ওর ভিতরে যদি ইসলামের ছাপ থাকতো, ইসলামের ছাপ, তাহলে ও 14 তারিখ উদযাপন করতো কেন? ও চুল নেটে দেখা এই ডিজাইনের কাটতো কেন? 50 টাকার চুল কিন্তু 200-300 টাকা দিয়ে কাটাইছে, জিজ্ঞেস করে। ওরা আবার ভাবতেছে হুজুরের সেলুনে চাকরি করে কিনা। সব নেটে দেখা চুলের থেকে ডিজাইন, চুলের ডিজাইন দিছে। জিজ্ঞেস করেন 50 টাকার চুল 200-300, ঈদের দিন রাত্রে তো 1000 টাকা দিয়ে কাটায়। ওর ভিতরে যদি ইসলামের ছাপ থাকতো তাইলে ও নেটে দেখা চুলের ডিজাইন কেন চয়েস করতো? ইসলাম কি চুলের ডিজাইন দেয় না? না দেয় নাই? ও চুলও কাটতো, প্রত্যেক চুলের বদলায় সওয়াবও পাইত। কিয়ামতের দিন আল্লাহর সামনে বুক ফুলায় দাঁড়ায় বলতো কি দিবেন দেন। আল্লাহ যদি বলে কি দিব মানে, কেন সারা জীবন তো ইসলামের আদলে চুল কাটলাম, আদর্শে চুল কাটলাম, কিছু দিবেন না? এই সুযোগ তো হলো যে আল্লাহর কাছে কিয়ামতের দিন হাত পাতত, রসুলের আদর্শ মতো চুল কাটত, কিয়ামতের দিন রাসূলুল্লাহর কাছে হাত পাতত, কি দিবেন দেন।
যদি জিজ্ঞাসা করতো কিসের, বলে কেন আপনার আদর্শ মতো চুল কাটলাম, কিছু দিবেন না? এই সুযোগ তো হইতো, হাসার কথা না, হাসার বিষয় না, সুযোগ হইতো আপনার কিয়ামতের দিন। সত্য এটাই, মুসলমানের ঘরে আপনার অস্তিত্ব, মুসলমান হিসাবে আপনাকে আল্লাহ পছন্দ করলেন। কিন্তু বলেন বেলকুচির মানুষ, ইসলামের ছাপ কতটুকু? তাইলে আপনি সুখে থাকতে চান কি করে, শান্তিতে থাকতে চান কি করে, আপনি হ্যাপি হতে চান কি করে? ভাবছেন বস্তু, বস্তু আপনাকে সুখী বানাইতে পারে না। বস্তু যদি সুখী বানাইতো তাহলে বিশ্ব, উন্নত বিশ্বে এত বৃদ্ধাশ্রম হতো না। যদি বস্তু সুখী বানাইতো তাহলে উন্নত বিশ্বে হয় 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 আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না। যদি বস্তুই সুখী করত মানুষকে, তাহলে দুনিয়ার সবচেয়ে আর শান্তিপ্রিয় দেশ, দুনিয়ার 1 নম্বরের শান্তিপ্রিয় দেশ, যেখানে বৎসরের পর বৎসর থানার ভিতরে একটা কি বলে কোন একটা কেস আসে না, ক্রাইম হয় না, ওই সুইডেন, ওইখানে সরকারিভাবে আত্মহত্যা বৈধ হতো না। ওইখানে সরকারিভাবে আত্মহত্যা বৈধ। আপনি দরখাস্ত করতে দেরি 2 মিনিটের ভিতরে আসতে দেরি করবে না, 3য় মিনিটে আপনি নাই, শেষ। বুঝা গেল বস্তু মানুষকে সুখ দিতে পারে না। সত্য তো এটাই। বস্তু যদি সুখ দিত তাহলে কোরআন কেন বলতো হায়াতান তাইয়্যিবা? মুসলমান, আপনি ইসলামের ছাপ নাই, আপনি সুখী হতে চান কি করে? বস্তু দিয়া? ইম্পসিবল। বস্তু দিয়া যদি সুখী হতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় রেখে গুলি করবে কেন? এর চেয়ে বড় প্রমাণ কি চান? ওই ব্যক্তিটাকে তো আপনারা চিনেন না, হয়তো মিডিয়া একটু চিনছেন, আমি ওকে কাছের থেকে চিনি। ওর ছেলে অস্ট্রেলিয়ায় কোথায় থাকে আমি জানি, ওর স্ত্রী অস্ট্রেলিয়ায় কোথায় থাকে আমি জানি, ওর মেয়ের বিয়ে হয়েছে কার সাথে তাও জানি। বড় কাছের থেকে আমি ওদেরকে চিনি। টাকার পাহাড় কুমির ছিল, কুমির। বস্তু যদি সুখ দিত তাহলে মাথায় কেন পিস্তল রেখে গুলি করবে? মুসলমান তো আল্লাহ নির্বাচিত করলেন, কিন্তু ইসলামের ছাপ কতটুকু? কাউকে আল্লাহকে এই চেহারাটা দেখাবো কি করে ভাবেন না? ইসলাম যদি থাকতো, ছাপ যদি থাকতো, তাহলে আমার যুবকরা 14 তারিখ উদযাপন করে কি করে, 31st নাইট করে কি করে? আজকে তো 29 পার হইতে 28 পার হইতে চলছে, মাত্র তো 2 দিন বাকি আছে, 29, 30, 31 দিন দিয়া রাত্রেই তো পুরো বেলকুচির ভিতরে যুবকদের প্ল্যানিং কমপ্লিট। কোথায় ট্যাগ লাগাবে, কোথায় বাজি ফুটাবে, কে কোন জায়গায় দাঁড়াবে, জিজ্ঞেস করেন ওদেরকে, প্ল্যানিং পুরো কমপ্লিট। টাকা পয়সা সংগ্রহ করাও কমপ্লিট, জিজ্ঞেস করেন ওদেরকে। কি ভুল বলতেছি? ও 31st নাইট কেন করবে? ওর ভিতরে যদি ইসলামের ছাপ থাকতো,
ও 14 তারিখ কেন উদযাপন করবে? তারপরও থাকতে চায় সুখে। 14 তারিখ উদযাপন করে আপনি সুখে থাকবে যুবক, 31st নাইট উদযাপন করে থাকবে সুখে? আমি তো ভয় পাইতেছি 2013-তে 31st নাইটের পরের দিন বাংলাদেশে ভূমিকম্প আসছিল 7.8, যেটা গত ডিসেম্বরে তুর্কিতে আসছিল। আমি তো ভয় পাইতেছি এই বছর আসে কিনা, কেননা যুবকরা তো 31st নাইট উদযাপন করবে, আর বাংলাদেশের যুবকরা তো 1 বিঘা আগে। আমি তো 31st নাইট অস্ট্রেলিয়ায় দেখছি, কিন্তু বাংলাদেশের মতো তো মাতাল দেখি নাই। ওরা তো 31st নাইট উদযাপন করতে যমুনা ব্রিজের উপরে পর্যন্ত চলে যাবে বেলকুচির যুবকরা। না যাবে না? যাবে না? যাবে না? 12টা 1 মিনিটে তো মনে হয় গাড়ি ঘোড়াও বন্ধ হয়ে যাবে জ্যামের কারণে। এরকম মাতাল তো আমি অস্ট্রেলিয়ায় দেখি নাই। ওইখানে তো নির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গা ব্যতীত কোথাও হয় না কিছু। আমার দেশ তো কোনো গ্রাম বাদ যায় না, কোনো বাড়ি বাদ যায় না। আপনি সুখে থাকতে চান কি করে? শান্তিতে থাকতে চান কি করে? হ্যাপি হইতে চান কি করে? আপনার দুর্দশা হবে না তো হবে কার? আল্লাহ আপনাকে নির্বাচিত করছে মুসলমান হিসাবে। তৃতীয়টা দেখাবো, আল্লাহ বাছাই করে আপনাকে আমাকে নির্বাচিত করছে উম্মতে মুহাম্মদী হিসাবে। ভাগ্যটা কত বড় জানেন? আরে ভাগ্যটা কত বড় জানেন? দেখি তুলনা করতে পারেন কিনা আপনার ভাগ্য কত বড়। 2-4টা দেখাই, 2-4টা দেখাই। প্রথম শুরু করি এখান থেকে। 2010-এ যখন আমি তুর পাহাড় দেখতে যাই, তখন আমার মনে উঠছিল যে মুসা আলাইহিস সালাম তো এখানে দাঁড়ায় কথা বলে ক্রেডিট কার্ড নিছেন কালিমুল্লাহ। কি তুর পাহাড়ে কথা বলি ক্রেডিট কার্ড নিছেন কি? কালিমুল্লাহ। অর্থ উনি আল্লাহর সাথে কথা বলে। মুসা আলাইহিস সালাম কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা। তখনই আমার মনে উঠছিল ওনার ক্রেডিট কার্ডটার কত বড়, আমার ক্রেডিট কার্ডটা তো এত বড় যে দুনিয়ার কোনো ফিতা নাই এটা দিয়ে মাইপা দেখাবে যে এটা কত বড়। আগে বলি তারপরে আমার কাছে যেটা আছে। ওইখানে মুসা আলাইহিস সালাম কথা বলতে চায় বিদায় কালিমুল্লাহ, এইখানে স্বয়ং আল্লাহ আমার সাথে কথা বলতে চায় বিদায় আমাকে দিলেন কালামুল্লাহ। কোনটা বড়? কোনটা বড়? আল্লাহ যে আমাদের সাথে কথা বলতে চান, ওইখানে মুসা আলাইহিস সালাম কথা বলতে চায়, আর এইখানে স্বয়ং আল্লাহ আমার সাথে কথা বলতে চায় বিদায় আমাকে দিলেন কি? কালামুল্লাহ। কি দিলেন? কালামুল্লাহ মানে কি? আল্লাহর কথা। আল্লাহর কথা, আল্লাহ কথা বলতে চায়। এবার মাপেন আপনার ভাগ্য কত বড়। আল্লাহ আপনার সাথে কথা বলে, কিন্তু আফসোস তো এখানে আমার জাতির 90% লোক কোরআন পড়তে জানে না। আফসোস হতো না আমার পড়তে জানে না, এটা নিয়েও আমার কোনো ব্যথা থাকতো না যদি আমার জাতি ডেলি সকালে একবার, ডেলি বিকালে একবার কোরআন পড়তে জানে না। তাতে কি আসে যায়? কোরআনটাকে নিয়ে যদি একটা ভালোবাসায় একটা চুমা দিত, কিন্তু এই মজমায় তো কেউ নাই।
যে কোরআন পড়তে জানে না, ডেলি 2 বেলা এটাকে জমা দেয়। কোন যুবক তো নাই। দুঃখ তো এখানে, এত বড় ভাগ্য যে আপনাকে কালাম দিলেন, কালাম আল্লাহ কথা বলার জন্য। আফসোস আমরা পড়তে জানি না, পড়তে জানি না, জানি না ঠিক আছে। সবচেয়ে বড় আফসোস ভালোবাসায় জমা পর্যন্ত নেই না। আপনি সুখে থাকতে চান কি করে? কি করে আপনি সুখে থাকতে চান? কি করে আপনি সুখে থাকতে চান? টাকা আপনাকে সুখী বানাবে? বস্তু, প্রসাধনী, বাড়ি, ঘর, উচ্চ বিলাসী জীবন, হায় হায় হায়। উম্মতে মুহাম্মদী বানায় আপনার কপাল খোলা দিল। এত বড় ভাগ্য আর কপাল দিল যে দুনিয়ার সমগ্র সৃষ্টি মিলা মাইপা বলতে পারবে না একটা কত বড়। আমি তো একটা দেখাইলাম, আপনি তুলনা করতে পারলেন কি পারলেন না জানি না। দ্বিতীয়টা দেখাই। আদম আলাইহিস সালাম বলতেছিলেন যে আমার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর উম্মতে মুহাম্মদীর সাথে। বললেন প্রমাণ? একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায় দিলেন। আরে বুঝলেন, একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায় দিলেন। উম্মতে মুহাম্মদী সারা দিন রাত গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে।